Bonjour tout le monde, আমার নাম শারমিন আর আজকের ভিডিওতে আমরা দেখব কিছু ফরাসি শব্দ যেগুলো জানা থাকলে আপনারা সহজভাবে আর সুন্দরভাবে ফরাসি ভাষায় কথা বলতে পারবেন। So stay tuned. So আমরা প্রথমে শুরু করব কিছু শব্দ দিয়ে আর শেষের স্লাইডে আপনারা দেখবেন কিছু বাক্য যেগুলো আমরা এই শব্দগুলো ইউজ করে বানাবো। Le métier, le métier এর মানে পেশা। এখানে টির উচ্চারণ হবে চয়ের মতো আর ইয়ার এর উচ্চারণ হবে শুধুই এ। সো এটা হবে le métier, le métier এর মানে পেশা। Le boulot, le boulot এর মানে কাজ। এখানে আমরা টিটা উচ্চারণ করব না আর এখানে শুধুই বলবো বুলো, le boulot. Le travail, le travail এখানে আমরা এলটা উচ্চারণ করব না, সো এটা হবে le travail, le travail এর মানেও কাজ। L'emploi, l'emploi, সো এখানে ই এম এর উচ্চারণটা হবে আ আর ও আই এর উচ্চারণটা হবে ওয়া। সো এই শব্দটা হবে l'emploi, l'emploi যার মানেও হচ্ছে কাজ। Le poste, le poste এর মানে একটি পজিশন। সো আপনি যখন একটা জবের পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন এই শব্দটা ইউজ করবেন। Le poste, la carrière, la carrière, সো এই শব্দটা হচ্ছে ফেমিনিন, সো এখানে আমরা সবকিছুই উচ্চারণ করব la carrière, la carrière. L'opportunité d'emploi, l'opportunité d'emploi, l'opportunité এর মানে হচ্ছে সুযোগ বা opportunity, d'emploi কাজের বা চাকরির, d'emploi, সো কাজের opportunity বা চাকরির সুযোগ। Le stage, le stage এর মানে হচ্ছে internship, le stage. এখন আমরা দেখব কিছু ক্রিয়া। bosser, bosser এর মানে হচ্ছে কাজ করা। travailler, travailler, travailler এর মানে কাজ করা। gérer, gérer, gérer মানে ম্যানেজ করা বা পরিচালনা করা। superviser, superviser এর মানে হচ্ছে সুপারভাইজ করা। সো আপনি যখন একটা কাজে সুপারভাইজার হন আর তখন সুপারভাইজ করেন এটাকে বলে superviser. Travailler dur, travailler dur, travailler dur এর মানে হচ্ছে কঠোর পরিশ্রম করা বা হার্ড ওয়ার্ক করা। bien travailler, bien travailler এর মানে হচ্ছে ভালোভাবে কাজ করা। bien মানে হচ্ছে ভালো আর travailler মানে কাজ করা। bien travailler ভালোভাবে কাজ করা। এখন আমরা দেখব কিছু শব্দ বিভিন্ন পেশা নিয়ে। dentiste, dentiste এর মানে হচ্ছে ডেন্টিস্ট বা দন্ত চিকিৎসক। dentiste, DEN এর উচ্চারণ হবে দন, টি উচ্চারণ হবে এখানে চ আর ইস্ট এর পরে, সো এটা হবে dentiste. doctor, doctor এর মানে ডাক্তার, অথবা আপনি এটাও বলতে পারেন médecin, médecin, médecin এর মানে হচ্ছে ডাক্তার। আর আমরা কানাডায় বলি médecin, médecin, সো এখানে খুব একটা হালকা পাতলা ডিফারেন্স আছে। এখানে আমরা ইটা উচ্চারণ করি না কানাডায়, সো আমরা বলি médecin, আর ফ্রান্সে বলে médecin, médecin. infirmier অথবা
infirmière, infirmier অথবা infirmière এর মানে হচ্ছে নার্স। সো যখন ম্যাসকুলিন তখন হয় infirmier, infirmier, আর যখন ফেমিনিন হয় তখন হয় infirmière। সো এখানে আমরা I N এর উচ্চারণ করছি FIR এর উচ্চারণ করছি ফির, আর MIER এর উচ্চারণ করছি মিয়ে যখন ম্যাসকুলিন হয়। আর যখন ফেমিনিন হয় তখন আমরা বলছি infirmière। psychologue, psychologue এর মানে হচ্ছে সাইকোলজিস্ট অথবা মনোবিজ্ঞানী। psychologue, psychologue। enseignant অথবা enseignante এর মানে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা। enseignant, enseignant হচ্ছে যখন ম্যাসকুলিন, আর enseignante, enseignante হচ্ছে যখন ফেমিনিন। professeur, professeur এর মানে হচ্ছে অধ্যাপক বা অধ্যাপিকা। সো যখন এটা পুরুষলিঙ্গ হবে তখন জাস্ট আর দিয়ে শেষ হবে, যখন এটা স্ত্রীলিঙ্গ হবে তখন এটা ই দিয়ে শেষ হবে। tuteur অথবা tutrice, tuteur। সো এই শব্দটাতে প্রথম টিটার উচ্চারণ হচ্ছে চ, আর দ্বিতীয় টিটার উচ্চারণ হচ্ছে ত। সো এটা হবে tuteur, tuteur অথবা tutrice, tutrice। সো এটার মানে হচ্ছে tutor। boulanger, boulanger অথবা boulangère, boulanger অথবা boulangère হচ্ছে baker। সো বেকারিতে যারা কাজ করে। brasseur অথবা brasseuse, brasseur এর মানে হচ্ছে যারা বিয়ার বানায়, ইংলিশে বলে brewer। boucher অথবা boucher, boucher অথবা boucher হচ্ছে কসাই। charcutier, charcutière, charcutier এখানে ch এর উচ্চারণ হচ্ছে শ, এর পরের সিটার উচ্চারণ হচ্ছে ক, আর টির উচ্চারণটা হচ্ছে চ। সো এটা হবে charcutier অথবা charcutière। এর মানেও হচ্ছে কসাই, তবে charcutier আর boucher মধ্যে একটা পার্থক্য আছে, আর সেটা হচ্ছে যারা charcutier ওরা সসেজেস বানায়, তারপর অন্যান্য ধরনের মিট কেটে ওগুলো দিয়ে অন্যান্য কিছু বানায়। আর boucher হচ্ছে শুধুই মাংসটা কেটে বিক্রি করে। pâtissier অথবা pâtissière, pâtissier, pâtissier এখানে টিটার উচ্চারণ হচ্ছে চ, আর এর পরে আর এর উচ্চারণ হচ্ছে শুধুই এ যখন ম্যাসকুলিন, আর যখন ফেমিনিন তখন আমরা পুরোটাই উচ্চারণ করব। সো এটা তখন হয়ে যাবে pâtissière, pâtissier অথবা pâtissière হচ্ছে একজন পেস্ট্রি শেফ। serveur অথবা serveuse, serveur অথবা serveuse এর মানে হচ্ছে ওয়েটার অথবা ওয়েট্রেস। agent immobilier, agent immobilier এর মানে হচ্ছে real estate agent। architecte, architecte এখানে ch এর উচ্চারণ হবে শ, আর টির উচ্চারণ হবে ত দুইবারই। সো এটা হবে architecte, যেটার মানে হচ্ছে আর্কিটেক্ট অথবা স্থপতি। avocat, avocat অথবা avocate, avocat অথবা avocate হচ্ছে একজন আইনজীবী বা উকিল। তবে avocat একটা ফ্রুটো, যেটা কিনা আপনারা সবাই চিনেন, অ্যাভোকাডো।
caissier অথবা caissière caissier অথবা caissière এর মানে হচ্ছে ক্যাশিয়ার। সো এখানে এ আর আই এর উচ্চারণ হবে এ, আর এর পরে আই ই আর এর উচ্চারণ হবে শুধুই ইয়ে। আরটা আমরা উচ্চারণ করব না যখন ম্যাসকুলিন হবে, আর যখন ফেমিনিন হবে তখন আমরা উচ্চারণ করব। সো এটা হবে কেসিয়ে যখন পুলিঙ্গ, আর কেসিয়ার যখন স্ত্রীলিঙ্গ। ডিপ্লোমাট ডিপ্লোমাট হচ্ছে একজন ডিপ্লোম্যাট অথবা কূটনীতিক। সো এখানে প্রথমে ডিটার উচ্চারণ হবে জ, আর টিটার উচ্চারণ হবে ত। সো এটা হবে ডিপ্লোম্যাট। ডিরেক্টর অথবা ডিরেক্ট্রিস। ডিরেক্টর হচ্ছে একজন কোম্পানির পরিচালক। ডিরেক্ট্রিস হচ্ছে যখন একটা মহিলা ডিরেক্টর হয়। সো ডিরেক্টর অথবা ডিরেক্ট্রিস। entrepreneur entrepreneur অথবা entrepreneuse হচ্ছে একজন উদ্যোক্তা। entrepreneur হচ্ছে পুলিঙ্গ, আর entrepreneuse হচ্ছে স্ত্রীলিঙ্গ। সো এখানে যখন entrepreneuse হচ্ছে, এখানে অ্যাসটা হচ্ছে দুইটা ভাওয়েলের মধ্যখানে, তাই এটার উচ্চারণ হবে জর মতো, আর সর মতো হবে না। সো আমরা বলবো entrepreneuse। এখন আমরা যেসব শব্দ দেখলাম ওই শব্দগুলো দিয়েই এখন আমরা কিছু বাক্য তৈরি করব। প্রথম বাক্যটা হচ্ছে qu'est-ce que tu fais dans la vie? Qu'est-ce que tu fais dans la vie? এর মানে হচ্ছে তুমি জীবিকার জন্য কি কাজ করো। Qu'est-ce que tu fais dans la vie? Qu'est-ce que tu fais মানে হচ্ছে তুমি কি করো। Dans la vie এর মানে হচ্ছে লাইফে। Dans quel domaine travailles-tu? Dans quel domaine travailles-tu? Dans হচ্ছে কিছুর মধ্যে, quel হচ্ছে কিসে, domaine হচ্ছে field, travail হচ্ছে কাজ করা, tu হচ্ছে তুমি। সো তুমি কোন ফিল্ডে কাজ করো। Dans quel domaine travailles-tu? Quelle est ta profession? Quelle est ta profession? এর মানে হচ্ছে তোমার পেশা কি। Quelle est হচ্ছে কি হয়। Ta profession profession হচ্ছে profession বা পেশা। Quel est ton métier? Quel est ton métier? Quel est ton métier? এর মানেও হচ্ছে তোমার কাজ কি। C'est quoi ton boulot? C'est quoi ton boulot? এর মানেও হচ্ছে তোমার কাজ কি। C'est quoi ton boulot? Que fais-tu comme travail? Que fais-tu comme travail? এর মানে হচ্ছে তুমি কি কাজ করো। Que fais-tu? তুমি কি করো। Comme travail কাজ হিসেবে। Tu bosses dans quoi? Tu bosses dans quoi? Tu bosses dans quoi? এর মানেও হচ্ছে তুমি কিসে কাজ করো। Vous travaillez comme médecin depuis combien de temps? Vous travaillez এর মানে হচ্ছে আপনি কাজ করছেন comme médecin ডাক্তার হিসেবে depuis combien de temps কতদিন ধরে বা কতদিন যাবত। Vous travaillez comme médecin depuis combien de temps?
সো আজকের জন্য এতটুকুই। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। Thank you so much for watching my video. I'll see you in my next video. Merci et bonne journée.